বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিবিএস পাস থার্ড ইয়ারের অথবা ফাইনাল ইয়ারের স্টুডেন্টসরা, তোমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়নব আক্তার। আজকে আমি তোমাদেরকে করাবো কন্ট্রাক্ট কস্টিংয়ের চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তো সেই অধ্যায়টাই তোমাদের শুরু করব। কেমন আছো তো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা বাসায় বসে, যেহেতু আমরা এখন করোনার জন্য কলেজে ক্লাস করতে পারছি না, বাসায় বসে তোমরা আমাদের ক্লাস লেকচার ভিডিওগুলো দেখবে। আশা করি তোমরা উপকৃত হবে। পরীক্ষা কিন্তু তোমাদের হবে, সুতরাং তোমরা বাসায় একটু লেখাপড়া করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে কন্ট্রাক্ট কস্টিংয়ের একটা অঙ্ক তোমাদের করাবো। সেই কোশ্চেনটাই একটু দেখে নাও। এ কোম্পানি আন্ডারটুক এ কন্ট্রাক্ট ফর টাকা 6 লাখ অ্যান্ড commenced work on 1st January 2020 ধরে আমরা অঙ্কটা করতেছি। 20 এখানে আছে 10। দ্য কোম্পানি ফলোয়িং কস্ট ওয়ার ইনকার্ড ডিউরিং দ্য ইয়ার। উক্ত বছরে তার খরচগুলো ছিল নিম্নরূপ। আর ম্যাটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর 1,40,000 টাকা, ম্যাটেরিয়াল পারচেজ 40,000 টাকা, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ পেইড 50,000 টাকা, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ ডিউ 10,000 টাকা, স্টাবলিশমেন্ট চার্জ 90,000 টাকা, স্টাবলিশমেন্ট চার্জ 15,000 টাকা, তারপরে আছে সাবকন্ট্রাক্ট কস্ট 90,000 টাকা, প্ল্যান্ট পারচেজ 1,00,000 টাকা। এই হচ্ছে প্রশ্ন। নিচের প্যারাতে দেখো কি আছে। এখানে আছে ম্যাটেরিয়াল সোল্ড ফর টাকা 8,000 অন 31 ডিসেম্বর 2020 ধরে আমি অঙ্কটা করব। এটা 10 আছে। ম্যাটেরিয়াল অ্যাট সাইট ভ্যালুডের টাকা 12,000। প্ল্যান্ট ইজ ডেপ্রিসিয়েট অ্যাট 10%। তারপরে লেখা আছে, যেটা আন্ডারলাইন করা আছে সেই লাইনটা একটু ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এই অঙ্কটা তোমাদের করাবো। ঠিক করেছি। 10% অফ দ্য কস্ট ইনকার্ড ওয়াজ নট কভার্ড বাই সার্টিফিকেট। তারপরে দ্য সার্টিফিকেট ভ্যালু অফ দ্য ওয়ার্ক ইজ টাকা 4 লাখ। 80% অফ সার্টিফাইড ভ্যালু ওয়াজ রিসিভড ইন ক্যাশ। এর অর্থ হলো, আমি যে প্যারাটা আছে সেটার অর্থটা তোমাদের একটু বলে দিচ্ছি। আছে ম্যাটেরিয়াল সোল্ড অর্থাৎ মাল বিক্রয়, যেটা হয়তো কিছু মাল বিক্রয় করা হয়েছে 8,000 টাকা। তারপরে আছে ম্যাটেরিয়াল অ্যাট সাইট অর্থাৎ কার্যস্থলে মাল যেটা মজুদ আছে 12,000 টাকা। প্ল্যান্ট ডেপ্রিসিয়েট 10% অর্থাৎ প্ল্যান্টের অবচয় ধরতে হবে। উপরে আছে প্ল্যান্ট পারচেজ 1 লাখ টাকা, আর ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট হচ্ছে 10%। এরপরে আছে 10% অফ দ্য কস্ট ইনকার্ড ওয়াজ নট কভার্ড বাই সার্টিফিকেট, অর্থাৎ 10% যে কস্ট আমাদের হয়েছে, কস্ট অফ কন্ট্রাক্ট, তার 10% ওয়ার্ক সার্টিফিকেট পায়নি। তাহলে এটা হবে ওয়ার্কস নট সার্টিফিকেট বা ওয়ার্কস আনসার্টিফিকেট। তারপরে এরপরে আসবে দ্য সার্টিফাইড ভ্যালু অফ দ্য ওয়ার্ক ইজ টাকা 4 লাখ। সার্টিফিকেট ভ্যালু হলো 4 লক্ষ টাকা। 80% অফ সার্টিফাইড ভ্যালু ওয়াজ রিসিভড ইন ক্যাশ, অর্থাৎ সার্টিফাইড ভ্যালুর 80% নগদ পাওয়া গেছে। নগদ প্রাপ্ত হয়েছে কত টাকা? 80% অফ সার্টিফাইড ভ্যালু। 4 লক্ষ টাকার 80% হচ্ছে 3,20,000 টাকা। তারপরে আমরা অঙ্কটা করব। আমাদের এখানে কী কী আছে, সব খরচগুলো আসবে ডেবিট দিকে। ম্যাটেরিয়াল সোল্ড এটা যাবে ক্রেডিটে, যেহেতু বিক্রয় করে টাকা পাওয়া গেছে, খরচ হ্রাস করে, সেজন্য এটা ক্রেডিট দিকে বসবে। তারপরে ম্যাটেরিয়াল অ্যাট সাইট অ্যাট ক্লোজ, ম্যাটেরিয়াল পারচেজ ডেবিট, ম্যাটেরিয়াল ফেরত হলে ক্রেডিটে যাবে, ম্যাটেরিয়াল সাইট অ্যাট ক্লোজ এটাও ক্রেডিট দিকে বসবে। এরপরে থাকবে 10% যেটা নট সার্টিফিকেট, এটাও কিন্তু দ্বিতীয় অংশে আছে। আমরা জানি কন্ট্রাক্ট অ্যাকাউন্টে 3টা অংশ, 3টা পার্ট। প্রথম পার্টে আমরা বের করি কস্ট অফ কন্ট্রাক্ট সিডি, দ্বিতীয় অংশে আমরা বের করি নোশনাল প্রফিট, এবং তৃতীয় অংশে আমরা বের করি যে রিয়েলাইজ প্রফিট এবং আনরিয়েলাইজ প্রফিট। তো মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রফিট আর আসে না, দ্বিতীয় অংশে আমাদের লস চলে আসে। সেই ক্ষেত্রে কিন্তু তৃতীয় অংশটা হবে না। যখন দ্বিতীয় অংশটা হবে, গত ক্লাসে আমি তোমাদের অসম্পূর্ণ ঠিকা কার্যের যে মুনাফা নির্ণয়ের পদ্ধতিটা আছে সেটা বলে আলোচনা করেছিলাম। যদি 25% কাজ কমপ্লিট, 25%-এর কম কাজ কমপ্লিট হয়, তাহলে লাভ লোকসান নির্ধারণ করা হবে না। আর 25%-এর বেশি কিন্তু 50%-এর কম, এরকম হলে কিছু প্রফিট আমরা নির্ধারণ করি, যেটা পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার যোগ্য। সেই প্রফিটটা আমরা বের করি। সেটার ক্ষেত্রে সূত্রে 3/1 অংশ লিখতে হবে। তারপরে
এরপরে যদি 50%-এর বেশি এবং 90%-এর কম হয় সেক্ষেত্রে সূত্রে 3/2 অর্থাৎ 2/3 লিখে নোশনাল প্রফিট ইন্টু 2/3 ক্যাশ রিসিভ বাই সার্টিফাইড ভ্যালু দিয়ে আমরা করব। আর যদি 90%-এর উপরে হয় তাহলে প্রফিট টেকেন হবে নোশনাল প্রফিট ইন্টু সার্টিফাইড ভ্যালু ডিভাইডেড বাই কন্ট্রাক্ট ভ্যালু, এভাবে আমরা করব। আর যদি লস দেখা যায়, দ্বিতীয় অংশে যদি লস আসে, নোশনাল লস বা আমরা তো আনুমানিক ক্ষতি বলতে পারি না, কারণ সবসময় আমরা লাভ হবে এটাই চিন্তা করে থাকি। কখনোই কোনো অ্যাকাউন্টে কোনো কাজের ক্ষেত্রে ক্ষতি হবে সেটা কিন্তু আমরা চিন্তা করি না। আমরা প্রফিট হবে ধরেই কিন্তু আমরা ব্যবসা করি, আমরা কাজ করি। তো কন্ট্রাক্টের ক্ষেত্রেও প্রফিট হবে মনে করে কাজ করা হয়। সেজন্য কন্ট্রাক্টের দ্বিতীয় অংশে যদি লস আসে সেটা সম্পূর্ণই পিএল অ্যাকাউন্টে বা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করা হবে, তৃতীয় অংশটা নির্ধারণ করা হবে না। এবারে চলে যাই আমি মূল অঙ্কে। প্রথমে যেহেতু এখানে নাম নাই, এ কোম্পানি লেখা আছে, যদি নাম থাকে তাহলে কিন্তু আমাদের নাম ধরে লিখতে হবে। পদ্মা, মেঘনা, যমুনা যেরকম থাকে একটা নাম লিখতে হবে, প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ যে প্রতিষ্ঠানের কাজ করছি, অ্যাকাউন্ট করতেছি সেই প্রতিষ্ঠানের নাম। এরপরে আমাদের লিখতে হবে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। তারপরে আমি এটা 20 ধরে, কারণ ওখানে 10 প্রশ্নে কিন্তু 10 ছিল, আমি 20 ধরেই অঙ্কটা করব। আমরা এত পুরনো পিছনের একটা সাল আমি লিখব না, সেজন্য আমি এটাকে চেঞ্জ করে 20 দিলাম। ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2020। এরপরে যেহেতু এটা যেহেতু অ্যাকাউন্ট, সুতরাং এখানে ডেবিট ক্রেডিট হবে। অ্যাকাউন্টসে কি হয়? ডেবিট ক্রেডিট হয়। তাহলে ডেবিট ক্রেডিট হলে দুই দিকে ডিটেলস টাকা আমরা লিখব। তারপরে এবার আমরা শুরু করব। প্রথমে আসবে ম্যাটেরিয়াল। যদি আগে থেকে কোনো ম্যাটেরিয়াল ওপেনিং স্টক থেকে থাকে তাহলে সেটা আসবে। তারপরে ম্যাটেরিয়াল পারচেজ অথবা ম্যাটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর, এভাবে আসবে। অর্থাৎ এটা হচ্ছে একটা সাইট সংক্রান্ত, একটা কন্ট্রাক্টের সাইট সংক্রান্ত, কার্যস্থল সংক্রান্ত অ্যাকাউন্ট। তাহলে কার্যস্থলে যা আসবে, যা খরচ হবে সেগুলি ডেবিট করতে হবে। যা খরচ হবে না বা এখনও আছে, সে মজুদ আছে, সেটাকে ক্রেডিট করতে হবে। তাহলে এখানে আসবে ম্যাটেরিয়াল। প্রথমে আসবে ম্যাটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর। অনেক সময় যারা কন্ট্রাক্টের কাজ করে বা ঠিকা কার্য কাজ করে তাদের কিন্তু গোডাউন থাকে। গোডাউনে কিছু মাল ম্যাটেরিয়াল রেখে দেওয়া হয় যে পরবর্তীতে কাজে লাগবে বা ওখান থেকে ইস্যু করবে, ওখান থেকে নিয়ে আসবে। তো সেই জন্য এখানে প্রথমটা হচ্ছে ম্যাটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর থেকে ম্যাটেরিয়াল ইস্যু করা হলো সাইটে। আরও ম্যাটেরিয়াল পারচেজ, এরপরে আছে ম্যাটেরিয়াল পারচেজ। ম্যাটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর হলো 1,40,000 টাকা। ম্যাটেরিয়াল পারচেজ হলো পারচেজ অফ ম্যাটেরিয়াল 40,000 টাকা বা 40,000। ওয়েজেস অ্যান্ড স্যালারিজ পেইড আর ওয়েজেস অ্যান্ড স্যালারিজ ডিউ, ইচ্ছা করলে এটা আমরা যোগ করেও দিতে পারি আর যোগ না করলেও চলে। ওয়েজেস অ্যান্ড স্যালারিজ পেইড টাকা 50,000, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ ডিউ টাকা 10,000। যোগ করেও দেওয়া যায়, যোগ না করে সরাসরি লিখে দিতে পারো। তারপরে প্রশ্নে আছে এস্টাবলিশমেন্ট চার্জ 15,000 টাকা। এরপরে প্রশ্নে আছে সাবকন্ট্রাক্ট কস্ট 90,000 টাকা। তারপরে প্রশ্নে আছে পারচেজ অফ প্ল্যান্ট। হ্যাঁ, পারচেজ অফ প্ল্যান্ট আমরা লিখতাম যদি প্রশ্নে প্ল্যান্টের এন্ডিং ভ্যালু বা প্ল্যান্ট অ্যাট সাইট যদি প্রশ্নে দেয়া থাকে, ক্লোজিং ভ্যালুটা যদি প্রশ্নে দেয়া থাকে, তাহলে আমরা কিন্তু ওপেনিং ভ্যালুটা বা পারচেজ প্রাইসটা ডেবিট এবং এন্ডিং প্রাইসটা ক্রেডিট করে কিন্তু অঙ্কটা করতে পারি। অথবা যদি পার্সেন্টেজ দেয়া থাকে সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট আমরা বের করতে পারি। এই অঙ্কে কিন্তু স্পষ্টই বলা ছিল প্ল্যান্টের উপর 10% হারে অবচয় ধরতে হবে। নিচে প্যারাতে লেখা ছিল প্ল্যান্ট ইজ ডেপ্রিসিয়েট অ্যাট 10%, অর্থাৎ প্ল্যান্ট 10% হারে প্ল্যান্টের উপর অবচয় ধরতে হবে। তাহলে আমরা প্ল্যান্ট ছিল 1 লক্ষ টাকার, তার 10% ডেপ্রিসিয়েশন হলো 10,000 টাকা। ক্রেডিট দিকে কী কী আসবে দেখো, যে নিচে যে প্যারাটা ছিল ওখানে ম্যাটেরিয়াল সোল্ড ফর টাকা 8,000। তাহলে ম্যাটেরিয়াল ব্র্যাকেটে লেখা আছে ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে আমরা সেটা করব। ক্যাশ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ম্যাটেরিয়াল সোল্ড টাকা 8,000। তারপরে আসবে, এরপরে আমরা লিখব ম্যাটেরিয়াল অ্যাট সাইট, অর্থাৎ সাইডে যে ম্যাটেরিয়ালটা এখনও মজুদ রয়ে গেছে বছরের শেষে, সেটা আসবে 12,000 টাকা। তারপরে দেখা যাচ্ছে আর কোনো এখানে খরচ নেই, এই অংশে আর কিছু আসবে না। তাহলে ডেবিট দিক সবসময় কন্ট্রাক্ট অ্যাকাউন্টের এই ডেবিট দিকটা বড় হবে, অর্থাৎ ব্যয়ের দিকটা বড় হবে। আমরা যখন টাকা পাবো তখন সেটা আমাদের আয় হবে, প্রফিট হবে। কিন্তু প্রথমে ব্যয়গুলো খরচ করলাম, এখন কত টাকা ব্যয় করলাম, কস্ট অফ কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টের ব্যয় দাঁড়ালো 3,00,000
3,35,000। আমি একটু বলি, ডেবিট দিকে যোগফল হচ্ছে 3,55,000। আমরা ওখান থেকে যদি 8,000, 12,000, 20,000 টাকা বাদ দিই, তাহলে কস্ট অফ ওয়ার্ক ডান, অর্থাৎ যতটুকু কাজ শেষ হয়েছে সেটা হলো কস্ট অফ কন্ট্রাক্ট অথবা কস্ট অফ ওয়ার্ক ডান আমরা লিখতে পারি। কস্ট অফ কন্ট্রাক্ট সিডিও লিখতে পারি। 3,35,000 টাকা যে ডিফারেন্সটা আসবে ডেবিট এবং ক্রেডিটের পার্থক্যটা, 3,55,000 থেকে 20,000 বাদ দিয়ে 3,35,000। তারপরে 3,35,000 টাকাটা আসবে আবার ডেবিট দিকে, কস্ট অফ ওয়ার্ক ডান বিডি লিখে 3,35,000 টাকা ডেবিট। তারপরে আমরা লিখব ক্রেডিট দিকে সবসময় ওয়ার্ক সার্টিফাইড এবং ওয়ার্ক আনসার্টিফাইড ভ্যালুটা আসবে। এটাকে আমরা দিব হেডিং দিব ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস বা সময় এটা হলো ওয়ার্ক ইন প্রোগ্রেস দিব। ওয়ার্ক ইন প্রোগ্রেস লিখে আমরা টাকাটা লিখব কস্ট ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড আর ভ্যালু অফ ওয়ার্কস আনসার্টিফাইড। তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইডটা প্রশ্নে দেওয়া ছিল 4 লক্ষ টাকা, আর বলা ছিল 10% অফ কস্ট ইনকার্ড ওয়াজ নট কভার্ড বাই সার্টিফিকেট, অর্থাৎ সার্টিফিকেট কস্টের 10% সার্টিফিকেট প্রাপ্ত হয়নি। তাহলে কস্টের 10% অর্থাৎ কস্ট হচ্ছে 3,35,000, তার 10% হলো আনসার্টিফাইড ভ্যালু, 10% হবে 33,500। 10% 3,35,000 টাকার 10% 33,500। 4 লক্ষ টাকা ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু হচ্ছে 4 লক্ষ টাকা। ওয়ার্কস আনসার্টিফাইড বা ওয়ার্কস নট সার্টিফাইড হলো 3,35,000 টাকা। 10% অফ ওয়ার্ক ডানের উপর আমরা বের করলাম 10%। ক্রেডিট দিকে যোগফল বড় 4,33,500। ডেবিট দিকে আছে 3,35,000। তাহলে আমরা এবার বিয়োগ করব, পার্থক্য যেটা বের হবে সেটার নাম হচ্ছে নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট আসবে 98,500 সিডি। এটা আবার পরের তৃতীয় অংশে যখন আমরা করব তখন কিন্তু এটা বিডি হয়ে ক্রেডিট দিকে আসবে। আমরা যারা হিসাব বিজ্ঞান জানি, আমরা একটা নির্দিষ্ট সময় পরে ওইটা আবার যখন আমরা ব্যালেন্স বিডি টানবো সেটা কিন্তু অপোজিট দিকে আসবে। তাহলে ডেবিটে যেটা ব্যালেন্স সিডি সেটা ক্রেডিটে যাবে, ক্রেডিটের যদি ব্যালেন্স সিডি থাকে সেটা অলওয়েজ ডেবিট দিকে ব্যালেন্স বিডি হয়ে দ্বিতীয় অংশে তৃতীয় অংশে এভাবে আসবে। তাহলে নোশনাল প্রফিটটাও কিন্তু ডেবিট দিকে বের হয়েছে 98,500। এটা আমরা এখন ক্রেডিট দিকে নিয়ে আসবো। নোশনাল প্রফিট বিডি করে 98,500 টাকা লিখব। এবার আমরা একটু ওয়ার্কিংয়ে যাব আর আমরা একটু বের করব কিভাবে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে সেটা বের করার একটা সূত্র আছে। আমি একটু সূত্রটা তোমাদের বলছি। সেটা হচ্ছে ক্যাশ রিসিভড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100। ক্যাশ রিসিভড, আমি আবার বলছি, ক্যাশ রিসিভড ডিভাইডেড বাই অথবা সার্টিফাইড ভ্যালু, ক্যাশ রিসিভড নট, ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস। একটু সরি, আগেরটা ভুল ছিল, ক্যাশ রিসিভড হবে না, ওখানে হবে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100 দিয়ে যদি আমরা বের করি দেখা যাচ্ছে এখানে 66.66% আসবে। 4 লক্ষ ভাগ 6 লক্ষ গুণ 100। 4 লক্ষ হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড আর 6 লক্ষ হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস। এটাকে আমরা যদি ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে হবে 66.66%, অর্থাৎ 66.66 অথবা 67% আমরা দিয়ে দিতে পারি। তাহলে যেই সূত্রটা ছিল 50%-এর বেশি কিন্তু 90%-এর কম, আমরা সেই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু এখানে প্রফিটটা বের করব। প্রফিট রিয়েলাইজ অথবা আনরিয়েলাইজ, আমরা প্রফিট রিয়েলাইজ প্রফিটটাই বের করব, অর্থাৎ কতটুকু প্রফিট লাভ লোকসানে স্থানান্তর করা যাবে, ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করা যাবে, সেই প্রফিটটা আমরা বের করব সূত্র দিয়ে। তোমরা নিচে একটু চলে যাও ওয়ার্কিংয়ের মধ্যে। প্রথমে আছে ডেপ্রিসিয়েশান 1 লক্ষ টাকা 10% 10,000 টাকা, এটা হচ্ছে ওয়ার্কিং নাম্বার 1। ওয়ার্কিং নাম্বার 2 হলো ক্যালকুলেশন অফ প্রফিট ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট অথবা ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট। সেটা আমরা বের করব প্রফিট টেকেন কীভাবে বের করব, নোশনাল প্রফিট ইন্টু 3/2। 3/2 কখন আমরা ব্যবহার করব, যখন 50%-এর কম, 3/2 হবে 50%-এর বেশি 90%-এর কম, আর 3/1 হবে 50%-এর বেশি 25%-এর বেশি কিন্তু 50%-এর কম হলে 3/1, আর 50%-এর বেশি 90%-এর কম হলে এর মধ্যে থাকলে 3/2। তাহলে এখানে যেহেতু 66% কাজ কমপ্লিট হয়ে গেছে, সার্টিফাইড পাওয়া গেছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা সার্টিফাইড ভ্যালুর মধ্যে আসতেছে, সুতরাং সূত্রের মধ্যে 3/2 হবে, অর্থাৎ 2/3। নোশনাল প্রফিট ইন্টু 2/3 ইন্টু ক্যাশ রিসিভড বাই ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু। এখানে
ক্যাশ রিসিভড অ্যামাউন্টটা দেয়া নাই, ওটা বলা ছিল 80% অফ সার্টিফাইড ভ্যালু। ক্যাশ রিসিপ্ট হচ্ছে 80% অফ সার্টিফাইড ভ্যালু রিসিভড ইন ক্যাশ, এটা লেখা ছিল। ভ্যালু সার্টিফাইড ভ্যালু অফ দ্য ওয়ার্ক ইজ টাকা 4 লাখ, অর্থাৎ সার্টিফিকেট ভ্যালু হচ্ছে 4 লক্ষ টাকা। তারপরে বলা ছিল 80% অফ দ্য সার্টিফাইড ভ্যালু ওয়াজ রিসিভড ইন ক্যাশ, অর্থাৎ পাওয়া গেছে ক্যাশ 80%। আমরা এখানে 4 লক্ষ টাকার 80% হচ্ছে 3,20,000 টাকা, সেটা নিচে দেওয়া আছে। ক্যাশ রিসিপ্ট ইকুয়াল টু 4 লক্ষ ইন্টু 80%, 3,20,000 টাকা। এখন সূত্রের মধ্যে ক্যাশ রিসিপ্ট ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু, এখানে আমরা অ্যামাউন্টটাও লিখতে পারি, অথবা আমরা যদি পার্সেন্টেজের সংখ্যাটা লিখি সেটাও হবে, অর্থাৎ নিচে 100 উপরে 80 দিয়ে করলেও কিন্তু রেজাল্ট একই আসবে। কারণ 4 লক্ষ টাকার 100% যদি 4 লক্ষ টাকা হয়, 80% হচ্ছে 3,20,000 টাকা। আমরা এইভাবেও লিখতে পারি, অথবা নিচে 100 উপরে 80 দিয়েও কিন্তু অঙ্কটা করা যাবে। সেভাবে করলেও কিন্তু রেজাল্ট হবে 52,533 টাকা। এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট অথবা প্রফিট ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট, প্রফিট ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট, অথবা পিএল অ্যাকাউন্ট আমরা লিখতে পারি, অথবা রিয়েলাইজ প্রফিট আমরা লিখতে পারি, লিখে 52,533 টাকা। এবার আমরা ডিফারেন্সটা বের করব। বাকি টাকা হচ্ছে প্রফিট প্রভিশন, অর্থাৎ এটা সঞ্চিতি হিসাবে রেখে দেওয়া হলো, কারণ এটা এখনও লাভ হিসাবে গণ্য করা যাবে না। তাহলে 3 ভাগের 2 অংশ প্রফিটে চলে যাচ্ছে, 3 ভাগের 1 অংশ আমরা রেখে দিচ্ছি সঞ্চিতি হিসাবে। তাহলে কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা এখানে শেষ হচ্ছে। আমরা রিয়েলাইজ প্রফিট এবং আনরিয়েলাইজ প্রফিট বের করে কিন্তু কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা শেষ করব। কন্ট্রাক্ট অ্যাকাউন্টে 3টা পার্ট। প্রথম অংশে আমরা বের করব কস্ট অফ কন্ট্রাক্ট অথবা কস্ট অফ ওয়ার্ক ডান সিডি, দ্বিতীয় অংশে আমরা বের করব নোশনাল প্রফিট সিডি, এবং তৃতীয় অংশে আমরা ওয়ার্কিংয়ের মাধ্যমে বের করব প্রফিট ট্রান্সফার অথবা রিয়েলাইজ প্রফিট আর আনরিয়েলাইজ প্রফিট। এই দুইটা আমরা বের করে অঙ্কটা শেষ করব। তো তোমাদের একটু ওয়ার্কিং দেখাতে হবে, যদি ডেপ্রিসিয়েশনের সংক্রান্ত ওয়ার্কিং অথবা ক্যাশ রিসিপ্ট যেহেতু দেয়া নাই সেটা ওয়ার্কিং, এগুলো আমরা বের করব। ওয়ার্কস আনসার্টিফাইড ভ্যালুটাও কিন্তু এখানে বের করে তোমরা দেখাতে পারো যে 3,35,000 টাকার 10% ওয়ার্কস আনসার্টিফাইড, এটাও তোমরা ওয়ার্কিংয়ে দেখাতে পারো। ওখানে আমি কিন্তু ভেতরে দিয়ে দিয়েছি 10% অফ ওয়ার্ক ডান, এটা লিখলেও চলবে, অথবা তুমি আলাদা করে তোমরা দেখাতে পারো। এইভাবে আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের অঙ্ক করালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না পারলে আমাদের সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ তোমাদেরকে ওভার ফোনে বলে দিব। আচ্ছা, তারপরে তাহলে আজকের অনলাইন ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করব না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বাসায় অবস্থান করে ক্লাস লেকচার ভিডিওগুলো ফলো করো। আল্লাহ হাফিজ।